নমস্কার দর্শক বন্ধুরা, ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন রাত্রে 3টে বিশেষ লক্ষণ দেখতে পাওয়া যায়, যেটা আপনারা খুব সহজে ইউরিক অ্যাসিড আপনার শরীরে বাড়ছে কিনা সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবেন। অলরেডি ইউরিক অ্যাসিড হয়ে গেছে সেক্ষেত্রে তো বোঝা যাবেই, কিন্তু যাদের এখনো পর্যন্ত ইউরিক অ্যাসিডের তেমন কোনো সমস্যা নেই বলে মনে হচ্ছে, কিন্তু এই 3টে লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি অবিলম্বে সাবধান হতে পারবেন এবং ইউরিক অ্যাসিডকে কম করার জন্য প্রয়োজনীয় আগামী ব্যবস্থা যেটা রয়েছে সেগুলো নিতে পারবেন। খাদ্য খাওয়া এবং আপনার লাইফস্টাইল সবকিছু একটা পরিবর্তনের মধ্যে আনতে পারবেন। ইউরিক অ্যাসিডকে কমানোর একটা খুব সহজ রাস্তা খুঁজে পাবেন। কি কি সেই 3টে লক্ষণ আজকের এই শর্ট ভিডিওতে আপনারা জেনে নেবেন। কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখার দরকার নেই, একদম ছোট্ট ভিডিও, একটু ধৈর্য রাখুন, পুরোটা জানতে পারবেন। প্রথম যে কথাটা বলবো, আপনার পায়ে ইউরিক অ্যাসিডে আমরা নর্মালি জানি যে প্রচুর যন্ত্রণা হয় এবং ফুলে যায়। বিশেষ করে হাঁটুর নিচের অংশটা বেশি এই জিনিসটা হয়, তবে কোমরেও হতে পারে, হাঁটুতেও হতে পারে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে, তবে বেশিরভাগ কোমর থেকে নিচের অংশেই বেশি হয়। কিন্তু যখন রাত্রিবেলায় আপনার পা বেশি ফুলতে আরম্ভ করবে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা ধাপ আপনি এগিয়ে যাবেন আপনার ইউরিক অ্যাসিড হয়েছে কিনা সেই ব্যাপারে সন্দেহ যাতে না থাকে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিই যে রাত্রেবেলায় পা ফুলে যাওয়া মানেই যে আপনার ইউরিক অ্যাসিড হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ এটা অন্য কোনো কারণের জন্য হতে পারে। সঙ্গে আরও দুটো লক্ষণ আছে, সেই লক্ষণগুলোকেও কিন্তু মিক্স করে আপনাকে দেখতে হবে। তো শুধু পা ফুলে যাওয়ার জন্য যেটা বলছিলাম যে এটা কিন্তু আপনার থাইরয়েডের কারণেও হতে পারে, বা বাতের যন্ত্রণা। ইউরিক অ্যাসিড এবং বাত দুটোই কিন্তু আলাদা, পুরো ভিন্ন। কিন্তু এখানে যদি আপনার কোনো রসবাত বা এই ধরনের বাতের সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রেও পা ফুলতে পারে। থাইরয়েডের জন্য পা ফুলতে পারে। তো বিভিন্ন রকম কারণে পা ফোলার একটা ব্যাপার থাকে। কিডনি সংক্রান্ত কোনো সমস্যা হলে, বা বলতে পারেন যে কোনো রকমভাবে যদি কিডনি আক্রান্ত হয়, সংক্রমণ হয়, বা আপনার যদি লিভারে কোনো রকম সংক্রমণ হয়, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু পা ফুলতে পারে, বিশেষ করে রাতের দিকে। কিন্তু পা ফোলার সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিডের জন্য আরো দুটো লক্ষণ দেখতে হবে। সেটা কি? পা ফোলার সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার প্রত্যেকটা গাঁটে যন্ত্রণা হচ্ছে কিনা, আপনার মানে প্রত্যেকটা জয়েন্টে যন্ত্রণা হচ্ছে কিনা। বিশেষ করে হাতের আঙুলের গাঁটগুলো, আপনার পায়ের আঙুলের যে গাঁটগুলো রয়েছে, পায়ের গোড়ালির যে অংশটা আমাদের মূল পায়ের সঙ্গে যুক্ত থাকে, যে হাড়, যে জয়েন্টটা, সেখানে, আপনার হাঁটুতে, কোমরে, এই সমস্ত জায়গাগুলোতে টনটনা একটা ব্যথা কোনো রকম অনুভব করছেন কিনা, বা কোনো রকম বলতে পারেন ফোলার সঙ্গে সঙ্গে ব্যথাটা অনুভব করছেন কিনা, সেটা দেখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সূচ ফোটানো ব্যথা কোনো জায়গায় অনুভব হচ্ছে কিনা, অর্থাৎ থেকে থেকে চিমটি কাটার মতো বা সূচ ফোটানোর মতো যে ব্যথাটা, বিশেষ করে পায়ের পাতারের উপর অংশটা এবং বলতে পারেন হাঁটুর নিচের অংশটা, এই জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে সূচ ফোটানো ব্যথা থাকছে কিনা। আর সেই সূচ ফোটানো ব্যথাটা অনেক সময় আপনার মনে হতে পারে কেমন যেন একটা জ্বালা করছে, অর্থাৎ লঙ্কা বেটে লাগিয়ে দিলে যেমন টাইপের জ্বালা হয়, ঠিক তেমনটা জ্বালা, আবার তার সঙ্গে ব্যথা, এই দুটো জিনিস একত্রিতভাবে, সঙ্গে পা ফোলা আছে, জয়েন্টে পেইন হচ্ছে, এতগুলো লক্ষণ একত্রিতভাবে আপনাকে দেখে নিতে হবে। এবং লাস্ট যেটা আপনাদেরকে দেখতে হবে যে আপনার আদৌ ইউরিক অ্যাসিড হয়েছে কিনা, সেটা কি করে বুঝবেন? শুধুমাত্র রাতেই কিন্তু এই সিমটমটা দেখা দেবে। লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে এই সমস্ত লক্ষণগুলোর সঙ্গে আরেকটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে আপনার পা, বিশেষ করে হাত তো অবশ্যই রয়েছে, হাতের সঙ্গে পা বিশেষ করে শূন্য পড়ে যাচ্ছে কিনা, অর্থাৎ কোনো রকম অনুভূতি মাঝে মাঝে থাকছে না, মানে প্রায়শই অবশ হয়ে যাচ্ছে, চিমটি কাটলে লাগবে না, বা এই ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে। সেটা একেবারে ক্ষণিকের জন্য, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হচ্ছে, তারপরে আবার নর্মাল হয়ে যাচ্ছে। নর্মাল বলতে ব্যথা যন্ত্রণা নর্মালি আপনি অনুভব করছেন, কিন্তু মাঝে মাঝে থেকে থেকে শূন্য পড়ে যাচ্ছে কিনা, অবশ হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করবেন। হাতের তুলনায় পায়ে এই জিনিসটা বেশি হবে। যদি এই লক্ষণগুলো প্রকাশিত হয়, এগুলো রাত্রেবেলায় বেশি হয়, এবং বলা বাহুল্য যে মেয়েদের তুলনায় বা মহিলাদের তুলনায় ছেলেদের মধ্যে এই সমস্যাটা একটু বেশি দেখতে পাওয়া যায়। তাই এই লক্ষণগুলো যখনই প্রকাশ পাবে, আর দেরি করবেন না, আপনি কিন্তু ইউরিক অ্যাসিডের আওতায় পড়ে গেছেন। তার আওতায় পড়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ইমিডিয়েটলি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, উপযুক্ত লাইফস্টাইল, খাদ্য খাওয়া, সব কিছুর উপরে বিচার করতে হবে। ইউরিক অ্যাসিড কি কারণে বাড়ে সেটা আমরা জানি, অন্যান্য ভিডিওতে আছে, আপনারা যদি না জেনে থাকেন সেই ভিডিওগুলো লক্ষ্য করবেন। আমার এই চ্যানেলেই অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন ইউরিক অ্যাসিডকে কি করে কমানো যায় বা কি কারণে হয়।
তো এখানে আমি মোটামুটি শুধুমাত্র লক্ষণগুলো আলোচনা করলাম, বেশি বিস্তারিত আর বললাম না। বাকি আপনারা বিস্তারিত জানতে চাইলে চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো একটু ভিজিট করতে পারেন। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে। একটু বেশি শেয়ার করে দেবেন, প্রত্যেকের কাছে পৌঁছক, প্রত্যেকে উপকৃত হন, এটাই চাই। আর যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আসছেন, চ্যানেলে জুড়ছেন, সাবস্ক্রাইব বাটন তো আপনারা অন করছেন, টিপছেন, কিন্তু তার সঙ্গে অল বাটনটাতেও ক্লিক করতে ভুলবেন না, তাহলে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। দেখা হচ্ছে তাড়াতাড়ি। নমস্কার।